Wo is the problem? What is the problem? সমস্যা হুম, কোথায়? কোথায়? Listen যদি বাইটা ইম ফ্রম, তার মানে লেজেন পড়ুন। বাইটাক মানে পোস্ট না ভাই? হুম, কন্ট্রিবিউশন, পোস্ট, আর্টিকেল, আর্টিকেল। সবকিছু, সবটা মিন করে। হ্যাঁ, কন্ট্রিবিউশন, পোস্টে পোস্ট, আর্টিকেল সবকিছু বলতে পারে, সমস্যা নেই। যেখানে যেটা স্যুট করে। তার মানে ফ্রম এর পোস্টটি পড়ুন। হুম, ভেলসি ওয়াই প্রবলেম, তার মানে প্রবলেমে, কোন দুইটা সমস্যা? না না, হ্যাঁ জি। welches zwei পাঁচ Probleme passen zu welchem Beitrag? যে কোন দুইটা, বলতেছে যে welches zwei Probleme, কোন দুইটা সমস্যা passen zu welchem Beitrag, কোন এখানে যে দুইটা সমস্যা আছে, এই দুইটা সমস্যা কোন কন্ট্রিবিউশন বা কোন আর্টিকেলের সাথে স্যুট করতেছে, এটা বের করার জন্য বলতেছে। হ্যাঁ জি। আচ্ছা, আইনস কি নোটিয়ারেন আছে? হুম আংস্ট ফর প্রুফুঙ্গেন হবে, হুম, তার মানে পরীক্ষার যে ভয়। পরীক্ষার ভয় থাকা, হ্যাঁ। দিসতেন স্টপ নিস্ট মার্কেন কোনেন, হুম, মনে করতে পারেন না কি উপাদান, হ্যাঁ হ্যাঁ, বা স্টপ, বুঝতেছি না এটা। হ্যাঁ, বলতেছে যে দিস দেন স্টক নিস্ট মেয়াকেন কোনেন। স্টক বলতে এখানে ক্লোথ বা স্টাফ, ফেব্রিক এই ধরনের বোঝাচ্ছে, যে নিস্ট মেয়াকেন কোনেন, কোন একটা ক্লোথ বা ফেব্রিক কি করতে পারতেছে না, যে মেয়াকেন, মেয়াকেন মানে আইডেন্টিফাই করা, মার্ক করা, মার্ক করতে পারতেছে না, বা কোন একটা সমস্যা মার্ক করতে না পারা। বুঝতে পারছি না। সু ভেনিক উইবেন মানে হুম, খুব কম অনুশীলন, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করা, পারছে। হ্যাঁ। সাইড প্ল্যান নিস্ট রিয়েলাইটিস জাইন, যাই, সাইড প্ল্যান বা সাইড প্ল্যান সময়ের যেই প্ল্যানটা। হুম হুম, বলুন। তার মানে হচ্ছে বাস্তববাদী হবেন না, রিয়েলাইটিস জাইন নিস্ট। রিয়েলিস্টিক ডিজাইন, হ্যাঁ, মানে যেই ধরনের আমরা প্ল্যান করি বা এই সময় বা আমাদের রুটিন করি, ওই রুটিনটা কি রিয়েলিটিতে প্রকাশ করতে না পারা বা রিয়েলিটি না করতে পারা। নিস্ট গেনুক স্লাফেন, ক্লাফেন, আহ, আহ, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে না পারা। পর্যাপ্ত পর্যাপ্ত ঘুমাতে না পারা। জিস নিস্ট কনসেন্ট্রিয়ারেন কোনেন, কুয়েনেন, তার মানে মনোনিবেশ করতে পারছে না। না পারা, হ্যাঁ। ওকে, তাহলে এবার যাই। হ্যাঁ, এবার তাহলে পড়ি এটা। মোনা প্রুফুঙ্গেন ভিয়ার হার্ট ক্লুকে টিপস, হুম, প্রুফুঙ্গেন পরীক্ষা, ভিয়ার হার্ট ক্লুক টিপ, তার মানে এই যে ভাই ক্লুকে মানে হচ্ছে কি? স্মার্ট, স্মার্ট বা ওয়াইজ হ্যাঁ, বোঝাচ্ছে। স্মার্ট টিপস, দেয়া হার্ট স্মার্ট টিপস, ক্লুক মানে হলো মানে স্মার্ট। কার কাছে স্মার্ট টিপস আছে? হ্যাঁ, আইডিয়া টিপস, হ্যাঁ। আম ইডে আম এন্ডে, এন্ডে, am Ende vom Semester haben wir viele Prüfungen und man muss total viel lernen. Am Ende তার মানে কোন সেমিস্টার হবে? ফর্ম, সেমিস্টার শেষে, হ্যাঁ, সেমিস্টার শেষে ভিআর আমরা ফিলে প্রুফ, তার মানে অনেক পরীক্ষা আছে হুম, এমন কথা বলছে। পরীক্ষা হ্যাঁ, থাকে, und হ্যাঁ, man আবেন muss থাকে। total viel lernen, বলতেছে am Ende vom এবং Semester অনেক পড়াশোনা haben করতে wir হবে। viele Prüfungen, যে সেমিস্টারের শেষের দিকে আমাদের পরীক্ষা থাকে। und man পরীক্ষা muss আছে, total viel lernen, মানুষকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হয়। তারপরে পড়াশোনা। Aber immer nur lernen ist auch hart. Ich denke immer an zu viele andere äh, Sachen und mache ganz viele Pausen. হুম,
আবার ইমা আহ নুয়া লেয়ানেন ইজ আউক হার্ড, যে তবে সবসময় পড়াশোনা করা, অনলি পড়াশোনা করা, এটাও কিন্তু অনেক হার্ড। ইস ডেঙ্কে ইমা আনসু ফিলে আনরেগে যাকে, আমি সব সময় অন্যান্য অনেক বিষয় নিয়ে চিন্তা করি। উন্দ মাকে গান ফিলে পাউজেন, যে আমি অনেকগুলো কি করি, পাউজ করি বা কি স্টপ করি পড়াশোনার সময়, সেটা বোঝাচ্ছে। বিরতি নেই। আহ am Anfang vom Semester mache ich সেমিস্টার। mir Semester mache ich mir einen schönen Plan und will ganz viel machen. Aber am Ende schiebte ich das nicht. Mache Themen kapiere ich einfach nicht. তাহলে কোথায় থেকে আসছেন? আম আনফাং ফন সেমিস্টার মাখে ইস মিয়া আইনেন শুনেন প্ল্যান, যে সেমিস্টারের শুরুতে আমি খুবই সুন্দর একটা প্ল্যান করি। উন এবং বিল গানস ফিল মাখেন, এবং আমি চাই অনেক কিছু করতে। আবার আম এন্ডে সাপে, সাপে এটা হলো কি, সাপে। আম এন্ডে সাপে ইজ দা নিস্ট, তবে শেষের দিকে আমি এটা ম্যানেজ করতে পারি না। বলতেছে কি শার্পেন, শার্পেন মানে টু ম্যানেজ, টু কমপ্লিট, টু ডু। শার্পেন বি1 এর ভোকাবুলারি বা এটুর ভোকাবুলারি। তাহলে শার্পেন, শার্পেন হলো মাখেনের একটা জিনোনিম, এটাকে সিনোনিম হিসেবে আপনারা ব্যবহার করবেন যদি দেখেন কোনো কিছু একটা লিখতে যাচ্ছেন তখন। আচ্ছা, আমার থেকে কি অনেক নয়েজ হচ্ছে? হালকা ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে সেমিস্টার কোথায় ছিল আমরা, গান স্কিল। তাহলে বলতেছে আম এন্ড শার্প ইজ দ্য ফিনিশ, যে শেষের দিকে আমি এটা আর কি ম্যানেজ করতে পারি না। মাখে থে মেন, সরি, মানসে থে মেন কাফিয়া ইস আইনফাক নিস্ট, কাফিয়াগেন মানে হলো টু হ্যাপেন, কোনো কিছু করে ওঠা বা ম্যানেজ করা। যে মানসে থেমেন, কিছু কিছু টপিক আছে যেগুলো কি মানে সে এগুলো ক্লিকই করতে পারে না বা এগুলো ম্যানেজই করতে পারে না। আইনফাক নিস্ট, যেগুলো খুব সহজে এটা ম্যানেজই করতে পারে না, কিছু টপিক থাকে বইয়ের। তারপরে Ich glaube, ich bin nicht intelligent genug. ওকে, তাহলে ইস গ্লাউবে ইস বিন নিস্ট ইন্টেলিজেন্ট গেনুক, যে কি সে চিন্তা করে বা সে বিশ্বাস করে, ইজ গ্লাউবে, গ্লাউবেন টু বিলিভ, সে বিশ্বাস করে, ইজ বিন নিস্ট ইন্টেলিজেন্ট গেনুক, যে আমি যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্ট না। তারপরে Was kann ich tun? টু, মানে আমি কি করতে পারি? কি করতে পারি? এই যে মাখেন, Ich, এই মাখেন এর একদম 100% লাইট, মাখেনের 100% জিনোনিম হলো টুন। টুন শব্দের যে অর্থ tun. টু ডু, মাখেন অর্থ ডু। তাহলে বলুন তো এখানে তফাৎটা কি? তফাৎটা সবাই চাইলে নোট করে নিতে পারেন। মাখেন যখন কোনো কিছু আপনি অ্যাক্টিভলি করেন সেটা মাখেন, যেমন ইস মাখে দি হাউস অফ গাবে, অ্যাক্টিভলি, অ্যাক্টিভ মানে কি, আপনি হাউস অফ গাবেটা করতেছেন, এটা হলো কি অ্যাক্টিভ, এটার মানে ডু। মাখেন ডু অ্যাক্টিভলি করতেছেন। যেমন আপনি বলেন যে ইস মাখে কি বলা যায়, যে ইসমাকে ফিল স্পাস, আমি অনেক মজা করি, করতেছেন বা করেন, তাহলে এটাও কি অ্যাক্টিভ। এরপরে কি আরো বলতে পারেন যে আরো অনেক কিছু, যে ইসমাকে আইনে প্রেজেন্ট আকশন, আমি একটা প্রেজেন্টেশন করতেছি, সবগুলো কিন্তু অ্যাক্টিভ দেখেন। আর তাহলে টুনটা কি? টুনটা হলো ইনঅ্যাক্টিভ, যখন আপনি ইনঅ্যাক্টিভলি কোনো কিছু করেন সেটা। যেমন ইনঅ্যাক্টিভলি কি, আমরা অনেক সময় বলি যে রে আমাকে অনেক কিছু করতে হবে রে, আমাকে বড় লোক হতে হবে, আমাকে গাড়ি চালানো শিখতে হবে, আমাকে ঢাকা যেতে হবে, ঠিক আছে, এগুলো সব কি ইনঅ্যাক্টিভ। এগুলো আপনি অ্যাক্টিভলি করতেছেন, এগুলো হবে, এগুলা হবে বা করবেন, করতে হবে, করতেছেন না, অ্যাক্টিভ না এটা। এই সকল ক্ষেত্রে আমরা টুনটা ইউজ করব। যেমন এখানে কি বাসকান ইস টুন, আমি কি করতে পারি, দেখেন সে করতেছে না, এই সেন্টেন্সটা আনঅ্যাক্টিভ। তাহলে কি ভাই টুন ওই যে আরেকটা বলি না যে ভার্সু টুনিস্ট, মানে তুমি কি করো? বা
আবার আবার বলুন, কি বলছেন এটা? ভার্সু টু নিস্ট, তার মানে কি করো? না না না, এটা কোনো সেন্টেন্স হয় নাই। বাসু আচ্ছা। টু নিস, এটা রং সেন্টেন্স। এখানে সেন্টেন্সের স্ট্রাকচারও কোনো কিছু ঠিক নাই। বাসু টু নিস, টু একটা প্রিপোজিশন, তারপরে টু, বাসু টু নিস, উম, এটা হয় নাই। টুনটা একটা ভার্ব, ইস্ট একটা ভার্ব, একটা টুন ভার্ব একটা জাইন ভার্ব। তো যদি ইস্টটা তাও সেকেন্ড পজিশনে দিতেন তখন হতো বাস ইস্ট সু টুন, যে এটা হলো সেন্টেন্সটা হয়তো হইতো। ও আচ্ছা। ইনফিনিটিভ সু বি ওয়ান এর Ich একটা গ্রামার। möchte, হ্যাঁ। জি ভাই, ich möchte doch ein Step in স্টেফেন। Step Stephen Room, হুম, Due. Stipendium. Stipendium bekommen. ও তার মানে এটা বৃত্তি। হ্যাঁ, ich হুম, möchte, আমি একটি ich möchte আমি চাই, স্কলারশিপ, তার হ্যাঁ। মানে একটা বৃত্তি। হ্যাঁ হ্যাঁ, হুম, কিছু আমি একটা বৃত্তি পেতে চাই বা ফ্রিতে পড়াশোনা করতে চাই, বৃত্তি পেতে চাই। বেকমেন। হ্যাঁ। ওকে, তাহলে তারপরে তারপরে পড়বেন হলো শেখ, শেখ বাই মুমাবে। ঠিক আছে ভাই। বে, সারাউবা। হুম। Ich arbeite tagsüber als Mensch Annika und lerne abends für die Abschlussprüfung. মানে আমি দিনের মধ্যে কাজ করি আলস আলস মা মেকানিকারের কাজ সে দিনের মধ্যে করে, এবং লেয়ার্নে আবেন্ড এবং সন্ধ্যার সময় ফুয়াদি আফসোস প্রুফ মানে পরীক্ষার জন্য পড়াশোনা করে। হুম, Ich arbeite tagsüber als Mechaniker. আমি মেকানিক হিসাবে দিনের বেলায় কাজ করি, ডে বাই ডে, দিনের বেলায় কাজ করি। Und lerne abends für die Abschlussprüfung, এবং সন্ধ্যায় আমি যে আমার যে ফাইনাল এক্সাম আছে, বার্ষিক পরীক্ষা, তার জন্য পড়াশোনা করি। তারপরে পড়াশোনা করি। ইস মুস ফিল লের্নেন, আমাকে অনেক পড়াশোনা করতে হবে। হবে। jeden টাগ মানে প্রতিদিন। গ্লাইস নাখ দিয়া আবাইট মিন মিনডেস্টেন্স হুম, মিনডেস্টেন্স নক সোয়াই স্টুন্ডেন্ট সুন্দর। সোয়াই স্টুডেন্ট মানে প্রতিদিন আমাকে পড়াশোনা করতে হবে। নাক দিয়ে আবার মিনডেস্টেন্স মানে কাজের পর। কমপক্ষে, উম, জি ভাই। মিনডেস্টেন কমপক্ষে। ও, কমপক্ষে নক সোয়াই স্টুডেন্ট মানে কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনা করতে আরো হবে। 2 ঘন্টা পড়াশোনা করতে হবে, হ্যাঁ। পড়াশোনা করতে হবে। ডান গেহে ইস নাটরুলিশ সু স্পেট ইনস বেড উন schlafe সু ভেনিশ। মানে সুভেনিস। ডান, তারপর গেহে ইস নাটুরিস আমাকে অবশ্যই যেতে হবে। সু স্পেট না না, অবশ্যই মুস্কি এখানে আছে। নাটুলিস আছে। ডান হ্যাঁ, গেহে ইস নাটোয়ালিশ মানে নাটুলিস, হলো অফকোর্স। ওই তো অফকোর্স। হুম। ডান গেহে ইস নাটুলিস আমাকে অফকোর্স যেতে হবে। সু স্পেট ইস বেড, বেশ। বেড আমাকে ঘুমাতে যেতে মানে বেডে যেতে হবে। কোন স্লাফে সু ভ্যানিশ আমাকে সু ভ্যানিশ অর্থ জানে কিনা, খুবই কম। তো খুবই কম ঘুমাতে হবে। না না, হবে না। না, আচ্ছা, ডান গে, স্লাফ ও দেরিতে ওয়েট আমি আছি তাহলে। যায়। ডান, এটা গেহে না, গেহে বলবেন না, ইটস সাইলেন্ট, হাটা এখানে সাইলেন্ট। ডান গে, ডান গে গিয়ে হবে। ইজ নাটুয়ালি সুয়েসপেট। তারপরে আমি, হ্যাঁ, অবশ্য অনেক লেটে ঘুমাতে যাই, ইনস বেড, ইনস বেড মানে লেটে ঘুমাতে যায়। উন স্লাফে সু বেনিস, এবং ঘুমাই খুবই কম। খুবই কম ঘুমায়, ঠিক আছে। আম nächsten নেস্টেন। nächsten nächsten am হুম, nächsten Tag habe ich dann die Hälfte wieder vergessen। গেছেন। ভাই, বেয়া না, এটা অর্থ পেয়া। vergessen, সরি। Am nächsten Tag habe ich dann die Hälfte
wieder vergessen, vergessen টু ফরগেট, ভুলে যাওয়া। ভুলে যে যাও। নেক্সট তারপরের দিন কি হয়, যে তারপরের দিন আমি হেল্পে হাল্প, অর্ধেক, যে তারপরের দিনই আমি যা পড়ি তার অর্ধেকই ভুলে যাই। ভুলে যায়। Ein Wochenende kenne ich eigentlich auch nicht mehr. বেয়া। Mehr, ne? হুম হুম। Weil ich dann বাইল। auch le weil ich dann auch lernen muss. মানে সে ভোকেন্ডেতে নিস্ট মেহা মানে হুম হয়, আমি সাহায্য করি। আইন বোখেনান্ডে একটা সপ্তাহে সপ্তাহের ছুটির দিন, কেনে টু নো চিনি না, চিনি, ইস আইগেন্টলিশ আউক নিস্ট মেয়া যে একটা সপ্তাহের ছুটির দিন তো আমি তেমন একটা চিনি না বা কি জানি না। ভাইল কারণ, ইস দান আউক লেয়ানেন মুস কারণ আমাকে অবশ্যই সপ্তাহের ছুটির দিনে পড়াশোনা করতে হবে। করতে হবে। Wie soll ich das schaffen? Wie soll ich das schaffen মানে খুবই দুঃখজনক না এরকম। না, শাফেন একটু আগে বলছি, শাফেন মানে টু ম্যানেজ, যে আমি Okay, এটা কিভাবে ম্যানেজ করব। ভিজুয়ালিস আমি Wie এটা soll ich কিভাবে ম্যানেজ ম্যানেজ করতে করব পারবো। বা করতে পারি। ওকে, তাহলে তারপরে সুরাইয়াফি বিটে। ওকে ভাইয়া। নমস্তে। Jan Jan 02. Ja. Nächste Woche habe ich meine praktische Vorjahreseinprüfung. আচ্ছা, Führerscheinprüfung। কি? এই যে ফুয়া এখান পর্যন্ত, এই যে Führerschein, SCHEIN, শাইন, Führerscheinprüfung। Und ich bin total nervös. আগামী সপ্তাহে আমার ড্রাইভিং পরীক্ষা আছে এবং ড্রাইভিং টেস্ট পরীক্ষা আছে এবং আমি অনেক নার্ভাস। Ich habe Angst, dass ich einen doofen Fehler beim Fahren mache, weil ich so aufgeregt bin. Ja. Ich habe Angst, আমি ভয় পাচ্ছি। Ich habe Angst. Ich habe Angst. Ich habe Angst. ভয় আছে। আমার ভয় আছে। Das ist eine Tropfen fahren mache. ভাই বলে দেন। হ্যাঁ, তাহলে ich habe Angst আমার একটা ভয় কাজ করছে, যে যে ich einen doofen Fehler beim Fahren mache, যে আমার একটা ভয় কাজ করে যে আমি খুবই ডব বা একদম বোকা ধরনের একটা ভুল করব গাড়ি চালাতে গিয়ে। weil ich so aufgeregt bin কারণ আমি অনেক এক্সাইটেড। আচ্ছা, মানে আমি ভয় পাচ্ছি, আমি গাড়ি চালাতে গিয়ে একটি ভুল করব কারণ আমি অনেক এক্সাইটেড। আচ্ছা, danke. Mein Herz rast jetzt schon und ich habe Magenschmerzen. Ich heart আমার মানে হেয়ার্স মানে তো হার্ট, মানে হার্ট কি ধুক ধুক করছে। আমার হৃদয় ধুক ধুক করছে এবং ওই যে ম্যাঙ্গেনশাফমারসেন এবং আমার পেটে ব্যথা, আমার পেটে মাগেনশাফমারসেন, আমার পেটেও ব্যথা আছে। Schmerzen.
schmerzen, হ্যাঁ, মাগেন schmerzen। schmerzen মানে ব্যথা, এর আগে যে কোনো নাউন দিবেন ওইটার ব্যথা। হান্ডে schmerzen হাত ব্যথা, ফুসে schmerzen সামনের পা ব্যথা, তারপরে কফ schmerzen মাথা ব্যথা, মাগেন schmerzen পেটে ব্যথা বা গ্যাস্ট্রিক। তারপরে Ich hatte nicht viele Fahrstunden, হুম weil ich keine Zeit পাইল, hatte. Keine Zeit, oh, sorry. Weil ich keine Zeit hatte. Ich hatte nicht viel, মানে আমার ওই ড্রাইভিং সম্পর্কে উম, মানে অনেক পড়া ছিল না, কারণ আমার কাছে সময় ছিল না। পাঁচ স্টুডেন্ট না, পড়ার সময় না। ইস হাঁটতে নিস্ট ফিলে পাঁচ স্টুডেন্ট, আমি অনেক সময় গাড়ি চালাইনি আগে, কারণ ইস কাইনে সাইড হাঁটতে, কারণ আমার কাছে কোনো সময় ছিল না। আচ্ছা, আমি অনেক সময় গাড়ি চালাইনি কারণ আমার কাছে অনেক সময় ছিল না। Vielleicht habe ich zu wenig Erfahrung. হুম Vielleicht, হয়তো আমার ফিলাইস্ট অনেক পাউ, অভিজ্ঞতা পাউ, পাও। Vielleicht, ইয়া হয়তো আমার গার্লস। অনেক অভিজ্ঞতা আছে। War kann না mir না না, helfen. ভেনিস বাস bedeutet ভেনিস, সু ভেনিস, সু ভেনিস bedeutet টু, ও আচ্ছা, অভিজ্ঞতা নেই। হ্যাঁ, নেই। weil অভিজ্ঞতা vielleicht হয়তো আমার ich zu wenig Erfahrung, Erfahrung, যে হতে পারে যে আমার কাছে খুবই কম এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মানে যথেষ্ট অভিজ্ঞতা নেই। ইয়া Wer kann mir helfen? কে আমাকে সাহায্য করতে কে আমাকে পারে, সাহায্য করতে পারে? পারে। তাহলে আপনাদের কাজ হলো, আপনারা হাউস অফ কাপে জমা দিচ্ছেন না, শুধুমাত্র দুইজন জমা দিচ্ছেন, দেখুন আমার কোনো লস নাই, লস আলটিমেটলি আপনাদের। সো ইউ গাইজ হ্যাভ টু মোর কেয়ারফুল। কোর্সটা শেষের দিকে, কয়েকদিন পরে দেখবেন কোর্স শেষ, তাহলে আর কেউ হাউস অফ গাবের জন্য প্যারা দিবে না। তো সবাই একটু হাউস অফ গাব গুলো করবেন, মাত্র দুইজন জমা দিচ্ছেন। আর তাহলে নেক্সট এর হাউস অফ গাবে দ্রাইয়া, এখানে আমরা যা পড়ছি এগুলোর সাথে আরেকবার আপনারা বাসায় পড়বেন, পড়ে এখানে কোনটা কোনটার সাথে যাবে, আ যাবে, বে যাবে, সে যাবে, এটা মিলাতে হবে, এই 6টা প্রশ্ন কোনটার ভাই সাথে ওইখানে কোনটা তো নেই। 3টা দেওয়া আছে কিন্তু উপরে তো 6টা পয়েন্ট। হ্যাঁ, এই এইগুলা এখানে আছে, যেটা যেটা মিলবে সেটা সেটা দিতে হবে। হয়তো কোনোটার সাথে দুইটা করে যাবে, একটার সাথে দুইটা যাবে। এই যে বলে দিছি না, ওয়েলসে সোয়াই প্রবলেমে পার্সন টু ওয়েলসেম বাইট্রাগ, যে কোন দুইটা প্রবলেম, এখানের কোন দুইটা প্রবলেম কোন বাইট্রাগের সাথে স্যুট করে। তাহলে ধরে নিলাম আমরা আতে দুইটা, আইনস এবং সোয়াই স্যুট করলো, তাহলে আর কয়টা থাকে, 4টা। তারপরে দ্রাই পিয়া স্যুট করলো বেতে, তাহলে কোন সেতে। alles klar? ইয়া ব্রোডার। ওকে, Nummer 4 পড়তে হবে, Nummer 4 পড়বেন, ফিয়া ফিয়া ফিয়া, আফরিন, ডয়চে বলে আফরিন, আফরিন আপু পড়বেন Nummer 4, কি বলছে আমরা পড়ি। ওকে, হেডিংটা কি পড়বো? হ্যাঁ হ্যাঁ, ওকে, লার্ন প্রবলেম কে লস্ট মানে হচ্ছে আহ, মানে আহ, শেখার প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়। লেসন সি দি আনওয়ার্টেন। আমার বুকে ব্যথা হচ্ছে। আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, আপু শোনা আর যায়, একটু জোরে কিন্তু বলো। অনেক সবটা, মানে আমার মনে হচ্ছে যে আপনি অনেক কষ্ট করে পড়তেছেন। অসুস্থ নাকি, নাকি এইভাবেই মানে অনেকে এইভাবে কথা বলে, ঠান্ডা। আসলে ঠিক আছে সবকিছু। লেসন সি আচ্ছা তে আচ্ছা। আনসার হুম, হুম। মানে হচ্ছে পড়ো এবং হচ্ছে আহ এটার অ্যান্সার করা আর কি। Zu welchen Betragen বাই, 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 aus, okay, Beiträgen aus 3a ট্র্যাগেন, passen Sie বাই ট্র্যাগেন, এ উমলাউট bei, সরাসরি এ সাউন্ড হবে, এ, এ, বাই ট্র্যাগেন। okay, Beiträgen aus 3a passen Sie জি। মানে হচ্ছে এখানে কোন আহ,
আচ্ছা, ওকে ওকে, বাই ট্র্যাকিং মানে কি? আমি ট্রাই করি। ওকে, লেয়ান প্রবলেম গেলুস্ট, যে পড়াশোনার যে সমস্যাটা সেটা কি সলভ হয়ে গেছে? লুইজেন, লুইজেন থেকে গেলুস্ট, সলভড। সমস্যাগুলো কি প্রবলেম গুলো কি সলভ হয়ে গেছে? লেজেন যদি আনবোর্টেন, পড়ুন এই আনসার গুলো। সু ওয়েলশেম বাই ট্র্যাগেন আউস ড্রাইয়া পাসেন জি, যে এখানে যেই সলভ গুলো দেওয়া আছে, আমরা উপরে কি পড়ছি? প্রবলেম পড়ছি না? একজনের ঘুমাতে সমস্যা, একজনের পরে মনে থাকে না, এই ধরনের এগুলো পড়ছি না এই জায়গায়। তো এগুলা, এই প্রবলেম গুলার আনসারটা কোনটা কোনটার সাথে ম্যাচ করতেছে এটা বলতেছে, যে কোনটা কোনটার সাথে ম্যাচ করতেছে। অর্ডার ইন জি সু, অর্ডার করুন। ওকে, তাহলে এবার পড়ি। ওকে, তারপর হচ্ছে Outen 13. Ich glaube, du hast zu viel Angst vor einem Fehler. এলিয়া, এটার মানটা হচ্ছে যে আংস্ট, এখানে আগে এটা বলুন, আংস্ট। Angst. জি আপু, হ্যাঁ হ্যাঁ, এবার বিটে দেখছেন কি? ওকে, এখানে বলতেছে যে আহ, আহ, মানে হচ্ছে ich glaube, du hast zu viele মানে তুমি অনেক নার্ভাস আর ভীতু, আহ এরকমই কিছু বোঝাচ্ছে মনে হচ্ছে। আনগেস্ট মিন্স ভীতু, রাইট? Angst na, ich habe ein Problem bemerkt, dass Sie alle meine Aussprache etwas nicht merken. Das ist nicht gut für Sie. Sie müssen auswendig lernen. Und was ich jederzeit etwas aussprache, Sie müssen das ganz genug konzentrieren halten. Ohne das konnten Sie nicht etwas allerdings richtig aussprechen. আপনারা, আমি যখন উম কথা বলি তখন আপনারা ফলো করেন না। আমি কিন্তু এই আংসটা আগে যে আপু করছে ওনাকে বলে দিছি যে এটা আংস্ট, আংস্ট। তাহলে যখন অন্য কাউকে একটা ভুল ধরিয়ে দেবো, আপনাদের উচিত হবে কি ওইটাতে কনসেন্ট্রেট করা, যে এই ভুলটা যাতে আমার না হয়। তাহলে সবাই খেয়াল করতে হবে যে এটা হলো আংস্ট। তাহলে ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি, গ্লাউবেন টু বিলিভ, ইস গ্লাউবে দাস, সরি, ইস গ্লাউবে দু হাস্ট সু ফিল আংস্ট ফর আইনেম পেলিয়া। তাহলে আমার বিশ্বাস যে তোমার ফিল আংস্ট, অনেক ভয় আছে, ফর আইনেম ফেলিয়া, একটা ভুলের প্রতি। তাহলে সে বিশ্বাস করে তোমার যে আমি বিশ্বাস করি যে তোমার একটা ভুলের প্রতি অনেক ভয়, যদি ভুল করলে কি না কি হয়, তাহলে এই ধরনের একটা তোমার ভয় আছে। হয়। তারপরে Du musst nicht alles perfect machen. পেয়াফেক্ট, সবকিছু ডয়েচে করেন পেয়াফেক্ট। পারফেক্ট, হুম পারফেক্ট, হুম সবকিছু পারফেক্ট হবে। আহ মানে এটা আর কি ভাবতে না করছে যে সবকিছুই যে একদম প্রপারলি হবে, ব্যাপারটা এমন না। হুম হুম, দু মুস্ট নিশ্চয় আলেস পেয়াফেক্ট মাকেন, তোমাকে সবকিছু পারফেক্ট করতে হবে না। তারপরে Und nervöse Fähre und Fährinnen können die Prüfenden. Das ist doch ganz normal. নর্মাল। Normal. হুম এখানে বলতেছে যে হচ্ছে আহ মানে তুমি অনেক নার্ভাস, অনেক ভয় পাচ্ছ ড্রাইভিং এ। এটা হচ্ছে এক্সামিনার যে মানে তাই না? যে তার পরীক্ষাটা নিচ্ছে সেটা আহ, মানে বুঝতে পারবে বা জানে। সো তুমি হচ্ছে নর্মাল থাকবা এই সিচুয়েশনে, এমন মনে হচ্ছে। আচ্ছা, বলতেছে তোমাকে সবকিছু পারফেক্ট করতে হবে না, এবং নিয়াপোজে পাগা উন পাগারিনেন কেনেন দি প্রুফুং প্রুফেন্ডেন, das ist doch ganz normal। বলতেছে যে যে নার্ভাস ড্রাইভার, যে পুরুষ পুরুষ ড্রাইভার, মহিলা ড্রাইভার, কেনেন দি প্রুফুন্ডেন, প্রুফেন্ডেন। তাহলে শিক্ষক বা যারা পরীক্ষা নিবে তারা যে নার্ভাস ড্রাইভার এবং পুরুষ মহিলা নার্ভাস ড্রাইভার দেরকে জানে, তারা এই বিষয়টা আসলে যে একটা পরীক্ষায় বা একটা ইন্টারভিউতে ক্যান্ডিডেট নার্ভাস হবে এই বিষয়টা তারা জানে। দ্যাট ইজ ডগ গানস নর্মাল, এটা একদমই নর্মাল। তারপরে
Vielleicht solltest du es auch als Chance sehen. আচ্ছা, তাহলে vielleicht solltest du es auch als Chance বা একদম রিস্টিস ডয়েচ এটাকে কি বলে জানেন? শনসে, শনসে, Chance, শনসে, দি শনসে। তাহলে বলতেছে বলুন এটা একবার দেখি। Chance. শনসে, sehr gut, আপনার থেকে শুনতে আরো ভালো লাগতেছে। তাহলে শনসে, vielleicht solltest du es auch als Chance sehen, যে যে উচিত হবে এটা তোমার এটাকে একটা চান্স হিসেবে দেখা। Okay. আহ, Du kannst endlich zeigen, was du kannst. কানস্ট, sehr gut, অনেক ভালো একটা সিচার্ট, এটা সবাই মুখস্থ করে নিতে পারে। ডু কানস এন্ডলি সাইগেন, যে ফাইনালি তুমি এটাও দেখাইতে পারো, বাস ডু কানস তুমি কি করতে পারো। Mhm. একটা সিটার্ট, সিটার্ট মানে কি? দা সিটার্ট মানে হলো উদ্ধৃতি বা উক্তি। ডু কানস্ট এন্ডলি সাইগেন বাস ডু কানস্ট, যে ইউ ক্যান ফাইনালি শো দেম হোয়াট ইউ ক্যান ডু, তুমি ফাইনালি ওটা শো করতে পারো বা দেখাতে পারো যে তুমি কি করতে পারো। জাগুত, ভিলেন ডাঙ্ক, তারপরে বেয়া হার্ট নক লুজড, হোয়াইট সুলেজেন, সম্পাস আইফোন, বিটে বিটে আমাদের সাথে আহ ওনার হাউস বিল্ডিং হয়েছে, উনি চলে যাবে, এম্বাসি ফেস করছে। ওনার প্রথমে ওনার মানে পড়ানোর সময় সবসময় নীলু বাবু বলতো আইফোন আইফোন, তো ওনার নাম আইফোনই পড়ে গেছে, উনি নামটা চেঞ্জ করে নাই প্রথমে, মানে অনেক দিন ওনার নামটা অনেকবার বলা হতো, উনি চেঞ্জ করে নাই, পরে ওনাকে সবাই আইফোন নামেই চিনে। কে ভাইয়া? যে সাইফুল ভাই, আপনারা হয়তো চিনেন না। ও আচ্ছা, সাইফুলের। হ্যাঁ, আচ্ছা তাহলে সোয়াইপ করি। বিটে সম্পাপু, বিটে বিটে জিঞ্জিদা। Hallo. Ja, ich schaue Sie ganz deutlich. Bitte fangen Sie von hier an. Ja, Ja, bitte. der Lernhelfer, হুম, হুম। naturalist, গান এটাও কি বাংলা বলবো? আচ্ছা একটা সেকেন্ড, যে আচ্ছা এখানে যেটা আমরা পড়ছি এটা এটা কোনটার সাথে মিলে বলুন তো, এটা কমপ্লিট করে দিই, আপনারা এইগুলা বের করিয়েন। আচ্ছা না হয় আপনারা এটাও বের করে নিয়ে আসেন, ওইটা বললে তাহলে দুইটা পড়া হবে, না হলে পড়বেন না। কোনটা কোনটার সাথে মিলে এটা নিয়ে আসবেন, ওকে হ্যাঁ। তাহলে লেয়ান হেলফা, লেয়ান হেলফা মানে কি? শিখায় সাহায্যকারী। তারপরে Naturalist kannst du schon früher vor deine Prüfungen lernen und kommst besser zurecht. Ja. তাহলে নাটুয়ালিস না আ নাটুয়ালিস কনস্টিটিউশন ফুইয়া ফুয়া দি প্রুফুং লেয়ান, যে অফকোর্স বা অবশ্যই তুমি এটা পারো যে একদম আগে থেকে তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করে নিতে। und kannst besser zurecht, এবং কোথায় kannst besser zurecht, এবং তুমি সঠিকভাবে তাহলে যেতে পারবা, বা আরো ভালো করতে পারবা, ইয়া রাইট, ein ম্যানেজ করতে পারবা, হ্যাঁ। ein Tipp মানে আইনটি একটি টিপ, du du solltest nicht deine ganze Zeit verplanen. প্ল্যানেট। Verplanen মানে তোমার নিস্ট বেগেন গানসেস মানে তোমার সময়ের একটি পরিকল্পনা করতে না পারো। না, বার্তমান কি হচ্ছে কোথা থেকে? সেকেন্ড লাইন ডু আচ্ছা হ্যাঁ, সোলটেস্ট। আপু আপনি কি হেডফোন আছে বা কিছু ইকো হচ্ছে, ডাবল হচ্ছে আমার কথা, আমি ডাবল শুনতে। আচ্ছা, ডু জলটেস নিচে ডাইনে গানসে সাইটে প্ল্যানেন, তোমার এটা উচিত হবে না যে তোমার পুরো সময়টাই তোমাকে প্ল্যান করতে হবে। আচ্ছা লাস অফনে লাস অফনে সাইটেন ein deinem Plan.
ইন ইন ডাইনাম প্ল্যান। প্ল্যান। লাস্ট এটা লাস্টটা আসছে, এটা এটা আপনারা পারবেন না। লাসেন একটা ভার্ব নিয়ে একটা গ্রামাটিক, বেআইনসের গ্রামাটিক। তাহলে লাস্ট মানে হলো টু লেট। যে দাও ওপেন এ সাইট ইন ডাইনাম প্ল্যান, যে তোমার যে প্ল্যান আছে ওই প্ল্যানের মধ্যে কিছু ওপেন সময়ও রাখো। তারপরে আচ্ছা, man sollte auch aktivitäten wie Freunde treffen und Sport notieren. Ähm, হুম man বলতেছে sollte মান জোলতে aktiv- আউ অ্যাক্টিভিটেটেন অ্যাক্টিভিটেটেন, যে মানুষের মান জোলটা আউক অ্যাক্টিভিটেটেন ভি ফ্রয়েন্ডে ট্রেফেন und Sport notieren, যে মানুষের এটা উচিত হবে যে কিছু অ্যাক্টিভিটি আছে যেমন ফ্রেন্ডদের সাথে মিট করা, খেলাধুলো করা, এগুলো নোটিস করা, এগুলো দরকার আছে। আমরা যে আমাদের পড়াশোনার প্ল্যান গুলো করি তার সাথে এগুলো রাখার দরকার, না হলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা কি হয়ে যাবে, একদম এটাকে কি বলে যে সে বোরিং হয়ে যাবে, প্রত্যেকদিন একই জিনিস একই রুলস এর বোরিং হয়ে মধ্যে। যাবে। হ্যাঁ, তার ব্রেনের মধ্যে কোনো কিছু ক্যাচ করবে না। আপনারা অনেকে বলেন না যে ভোকাবুলারি মনে থাকে না, তার একটা একদম কারণ, বিশাল কারণ হলো এটা, যে আমাদের যে মাইন্ডটা আছে তারা একটু রিফ্রেশ হওয়ার বা তারা এই বিষয়গুলো নেওয়ার একটু সময় দিবেন। আর চেষ্টা করবেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা ক্রিয়েটিভিটির মধ্যে কাজে লাগানোর, একদম ওপেন এয়ারে বা যে আউটফিল্ডে চলে যাবেন, বা যেখানে যে আপনি পড়াশোনার বাইরের জগৎটাকে যেটাতে আপনার মজা পাওয়া যায়। যদি কেউ মনে করেন যে কেউ মুভি দেখে মজা পান তাহলে মুভি দেখবেন, কেউ যদি মনে করেন খেলে মজা পান খেলাধুলা করবেন। আর মহিলাদের বিষয় বললাম না, যদি আপনাদের মনে হয় যে একসাথে বসে এদিক সেদিক কথাবার্তা বললে মজা পাওয়া যায় ওইটা করবেন, যাতে মাইন্ডটা রিফ্রেশ হওয়ার সময় পায়। Dann আচ্ছা, braucht তারপরে dann dann brauchst du nicht so viele Pausen. পাউজেন, Äh, এই dann, যে তাহলে কি বলছে, হ্যাঁ বলুন, আপনি বলুন। dann brauchst তাহলে du auch nicht, তাহলে দরকার নেই so viele Pausen. পাউজেন, পাউজেন মানে তো বিরতি, বিরতি, এরকম হ্যাঁ। তাহলে খুব বেশি বিরতির প্রয়োজন নেই। নেই, কারণ ওই যে আমরা যখন গল্প করছিলাম একটা মেয়ে বলছিল যে মেয়ে নাকি ছেলে ও অনেক বিরতি নেয়, অনেক কিছু চিন্তা করে, তাহলে তাকে বলতেছে এটা যে দেন ইউ ডোন্ট নিড টু মেক টু মাচ পাউজে বা পজ, যে তখন যদি তুমি এই বিষয়টা করো তাহলে তোমার আর অনেকগুলো বিরতি নিতে হবে না, তোমার মাইন্ডটা তখন সেটেল ডাউন থাকবে, আপনি যা করতেছেন ওইটার মধ্যে বসবে। যখন এটা ওভারডোজ হয়ে যাবে তখন এটা আর নিবে না, এদিক সেদিক মন যাবে, মোবাইল টিপতে চাইবে, সেটাই বোঝাচ্ছে এখানে। তাহলে আজকের ক্যাপিটালটা শুধু আমাদের পড়ার জন্য না, ওভারঅল সবকিছু নিয়েই গুরুত্বপূর্ণ। ভিলেন ডাঙ্ক আপু, das war wunderschön. Dankeschön. Ja, bitteschön. Dann Habibul Bruder, bitte kommen Sie rein. Yes, sir. Was haben wir noch zu lesen? Ja, bitte. Ja, machen Sie Erik, schnell. Erikson, Ja, 1, 2, 3. ja. Es gibt ein paar kleine, dicke Tricks gegen die Angst. Angst. Ja, ভাই একটু মিনিং করে দেন। ja. আচ্ছা, es gibt ein paar kleine Tricks gegen die Angst. আচ্ছা, বলতেছে যে there is a few small tricks opposite ফিয়ার। আচ্ছা, এখানে বলতেছে যে কি, যে এখানে কিছু যে ছোট ছোট কয়েকটা যে ট্রিক্স আছে, যে আংটের বা আমাদের যে ভয় কাজ করে তার বিপরীতে যে কিছু ছোট ছোট ট্রিক্স আছে বা টেকনিক আছে, সেগুলো কি তারপরে বলতেছে, সে পড়ুন। 8 में टाइप টিপ, টিপ টিপ, टिप হুম, टिप टिप ডুস, डूश হুম, das তারপরে hilft
শোন। ফ্লোর। ওকে, তাহলে কি বলতেছে এটা? এটা হলো সেপারেবল ভার্ব। ডুশ আটমেন, যে আটমে টিপ ডুশ। ডুশ আটমেন মানে হলো টু ব্রিথ। বলতেছে টেক এ ডিপ ব্রেথ, যে লম্বা একটা শ্বাস নাও। দ্য হিল্প শোন, এটা অলরেডি অনেক হেল্প করে। যখনই আপনাদের কোনো কিছু নিয়ে অনেক ভয় কাজ করবে, নার্ভাস ফিল হবে, তখন লম্বা লম্বা শ্বাস নিন। যেটা আমি আমার বিমানের সময় করছিলাম, যে লম্বা করে শ্বাস নেন। আর যখন আমার পরীক্ষাটা একটু লেট ছিল, যখন আমার আগে আমার ফ্রেন্ডরা দিয়ে একদম পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে এবং রুমে তখন আর ঢুকতে দেয় না। তো আমরা যখন পরীক্ষার রুমে, তো ওরা বাইরে যাইতেছে, যখন জিজ্ঞাসা করছি সাইদ ভাই কি অবস্থা, কিরকম, আরে ভাই ভাই ফেলছি দিয়া ফেলছি, এ কথা শুনে আমার কনফিডেন্স লেভেল পুরো হাই। তখন আমার পুরো নার্ভাস, এর আগে আমার হাত পা সব ঘামাই গেছিল, খুবই নার্ভাস হয়ে গেছিলাম। তাহলে একটু নিঃশ্বাস নিবেন, লম্বা লম্বা শ্বাস নিবেন। তারপরে জি freundlich und rede mit dem Profe oder der Prüfung äh, Prüferin. Prüferin. যাই, এটা কি যাই? আপনারা আচ্ছা, এটা এটা কিসের ফর্ম দেখি তো আজকে? এটা কিসের ফর্ম, কে বলতে পারবে? এনিওয়ান? কোনটা ভাইয়া? এই যে যাই, যাই এটা কিসের ফর্ম? এটা হইছে ওই যে ইম্পারেটিভের ওই যে ডু ফর্ম। sehr gut, wer hat das gesagt? কে বলছে এটা, কে? আমি ভাইয়া। আমি আমি দেখতেছি না যে কেন। বাহা মাইশা। ও আচ্ছা, নিচে sehr gut আপু, sehr gut, wunderschön ausgezeichnet, das war außergewöhnlich। যেটা খুবই অসাধারণ ছিল, যে আমি জানতাম দুই একজনের বেশি কেউ বলতে পারবেন। এটা ইম্পারেটিভ ছিল, এবং জাইন ভার্বের ইম্পারেটিভ এটা। যাই, যাই মানে টু বি। sei freundlich und rede mit dem Prüfer und Prüferin, যে বি ফ্রেন্ডলি, যে ফ্রেন্ডলি থাকুন এবং কথা বলুন। রেডে কথা বলুন, প্রুফার প্রুফারের সাথে পুরুষ, ওরা প্রুফারিন অথবা মহিলা যে এক্সামিনি থাকবে তার সাথে কথা বলুন। তাহলে যাই, যাইটা হলো কি, যে জাইন ভার্বের ইম্পারেটিভ ফর্ম। জি স্যার, ভাইয়া এই যে ডু ফর্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডু এর তিন- যাই। ইম্পারেটিভটা কয়টা পার্সনের সাথে হয়? তিনটা। তিনটা, কি কি? জি, ডু আর ইয়ার। ইয়া, তাহলে কি ফর্মাল ফর্ম, ইনফর্মাল ফর্ম এবং ইনফর্মাল ইউ গাইজ ফর্ম। মানে হলো জিটা, এটা সম্পূর্ণ যে আপনি বা আপনার, একদম ওই যে আমাদের জি, সেটার জন্য হলো জাইয়েন জি, জাইয়েন। এই যে জাই এন ইএন থাকে আবার, জাইয়েন জি, এটার মানে জাইয়েন জি ফ্রেন্ডলি। যদি এটা আপনি করে বলা হতো তাহলে বলতো জাইয়েন জি ফ্রেন্ডলি, যে ফ্রেন্ডলি থাকবেন। আর এটা যেহেতু ডু ফর্ম, তাই বলছে যাই ফ্রেন্ডলি, যে থাকবে তুমি ফ্রেন্ডলি, যে তুমি ফ্রেন্ডলি থেকো, তার মানে এটা তুমি লেভেলে বলতেছে কেউ। আর যদি সরাসরি এটা যদি তোমাদেরকে বলতো তখন বলতো জাইট ফ্রেন্ডলি, একদম জাইট, ওই যে জিন, জাইট, জিন, ইস বিন ডু বিস ইয়ার জিএস ইস ভিয়া জিন্ড ইয়া জাইট, জাইট হইতো তাহলে এখানে জাইট ফ্রেন্ডলি, যে তোমরা ফ্রেন্ডলি থেকো। ওকে, এটা ইম্পারেটিভ ক্লাস না, বলে দিলাম। সবাই খেয়াল, তাহলে যারা মনে করছেন যে পারতেছেন না বা ভুলে গেছেন, একবার রিভাইজ করে নিবেন। ওকে, তাহলে তারপরে তারপরে যাই আমরা। হ্যালো, ভাই কোথায় গেল? হ্যালো, হবেন জি আনলে? আছি ভাই, আছি। ভাই নাই, তাহলে অন্য কেউ পড়ুন। আচ্ছা, সফট হ্যান্ড হয়ে গেছে, আমরা অনেক স্লো যাচ্ছি। ওফু, ওফু ভাই পড়ুন তো। জি ভাই, কোন জায়গা থেকে? এই যে ডো কানস্ট আউক ফন ডাইনার নেরভোস্টিড এরসালেন। ওকে, ডু কানস্ট আউট ফন ডাইনার নেয়ারভোজিটেট এপসেলেন, যে তুমি চাইলে তোমার নার্ভাস বা যে নার্ভাসনেস আছে, বা যে তোমার আহ নার্ভাসনেস কে বাংলায় কি বলে, যে অস্বস্তিকর, কি বলে এটাকে,
জি এরকমই। জি আচ্ছা, জি নার্ভাসনেস অস্বস্তিকর। বুঝেন তো সমস্যা তাহলে হয়েছে যে অস্বস্তিকর যে বিষয়টা আছে ওইটা সম্পর্কে তুমি এক্সেলেন্ট টু এক্সপ্লেইন, তাকে কি বিস্তারিত বর্ণনা করতে পারো। তারপরে জি বলেন, ইয়া আউক ডাস ডো এস টাফ সাফট টাফস উন্ড হেল্প। জি ভাই এটা কি? টাফস স্টাফড। টাফস স্টাফড। এস টি নাই, টি নাই, শাফস। ভাই স সাফট। উচ্চারণ হবে প্রথম। হ্যাঁ, শাফস। আচ্ছা, হ্যাঁ, এস সাফট উন্ড হেল্পেন ডিয়ার ফিলেইস্ট আইন ভিশন। হুম। জি বলেন ইয়া আউট, যে হ্যাঁ তারাও এটা চায়। দাস, যে তুমি এটা ম্যানেজ করতে পারো বা তুমি এটা সম্পূর্ণ করো, তারাও এটা চায়। একজন প্রুফার কিন্তু চায় যে আপনি পাস করেন, এটাই বলতেছে যে তোমার তারাও এটা চায় যে তুমি এটা ম্যানেজ করতে পারো। এবং উন্ড হেল্পেন দিয়া ফিলাইস্ট আইন বিশেন, যে তারা এবং তোমাকে কিছুটা পরিমাণে হেল্পও করবে। তারপরে ভাই মিয়া হাট ডাস ফুং ফুং টিও অনিয়ার। ফুংশনিয়ার, জি ফুংশনিয়ার, এটা হলো ফুংশনিয়ার। তাহলে বলতেছে বাইমিয়া হার্টাস ফুংশনিয়ার, আমার সময় এটা কাজ করেছিল। vielen Dank, Frau Degnat Bruder, dann Orno Mahmoud, bitte, zuletzt. Sind Sie da, Bruder, bitte, schnell, schnell. ভাইয়া, আমি এক জায়গায় একটু বেড়াতে আসছি, সেই জন্য আজকে পড়তে পারবো না আর কি। ওকে ওকে, হ্যান্ড রাইজ ক্লাস করছেন তো, সেই জন্য আমি আমি ডাকছি। পড়বো মানে ভাইয়া। মিস মানে হ্যাঁ হ্যাঁ, ভুল করে করুন। চলে গেছে। ওকে আমি করেন। করি তাইলে। হুম। Zum Lernen brauchst du Energie. এনার্জি শেখার জন্য তোমার পুরোটা 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 পড়ুন। ওকে Zum Lernen brauchst du Energie. Das ist am wichtigsten. হুম শেখার জন্য তোমার শক্তির প্রয়োজন, এটা হুম, গুরুত্ব এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপারলেটিভ। হ্যাঁ, Ja. Mag তারপরে unbedingt eine lange Pause nach der Arbeit. বাইট। এই কাজের যে মার্ক, পরে এটা কি? এটা কোন গ্রামার? মার্ক যে লিখছে এখানে must ওই যে ইম্পারেটিভ নাকি ইম্পারেটিভ, এটাও কি ডু ফর্ম ইম্পারেটিভ? মাক্সড তো মার্কসের এটা এসটি হয় এসটি নাই, শুধু ভার্ব স্টেম হয়েছে, কারণ হলো এটা ইম্পারেটিভ কে ইম্পারেটিভ ডু ফর্ম। হ্যাঁ, ডু ফর্ম। যাগো। Okay. Mag unbedingt eine lange Pause nach der Arbeit. কাজের পরে পুরোটা কমপ্লিট হয় নাই। এটা তো অনেক বড়। আচ্ছা হ্যাঁ, তাহলে আচ্ছা শর্ট করে পড়ি, সমস্যা না। হ্যাঁ, ওকে। ওকে পড়ো। ওকে তাহলে এই পর্যন্ত পড়ি। হ্যাঁ হ্যাঁ, এটার উপর আহ, এক্সপ্লেন করে দেন। হ্যাঁ। মানে কাজের পরে উম অনেক কাজের পরে হুম, একটি মানে বিরতি নেয়ার কথা বলছে এবং লম্বা লম্বা, মাগ যে লম্বা মার্ক মার্ক উনবেডিংট মানে হলো যে যে কোনো ভাবে, যে অ্যাবসুলেটলি, যে যে মার্ক উনবেডিংট আইনে লাঙ্গে পাও যে নাক দিয়ে আবাই, কাজের পরে অবশ্যই লম্বা একটা বিরতি বিরতি নাও। নিতে হ্যাঁ, তারপরে und mag etwas ganz anderes আন্দ্রেয়াগেস আন্দ্রে আবার একটু আন্দ্রেয়াগেস এভাবে পারবো না আপনি আন্দ্রেস রেস বলেন, আন্ডেরেস, আন্দ্রে ইংলিশের মতো। হ্যাঁ আন্দ্রেস হ্যাঁ, এবং ভিন্ন কিছু করো। করো, একেবারে ভিন্ন, গানস একেবারে একেবারে ভিন্ন কিছু হ্যাঁ করো। একদম ভিন্ন তারপরে কিছু করো। হুম, Zum Beispiel es tut oder einen Spaziergang im Wald. ওয়ার্ড। উদাহরণস্বরূপ হুম বনে বনে হাঁটো। হাঁটো। হ্যাঁ, যাক। তারপরে Und du solltest einen Tag pro Woche frei machen. হুম Ganz ও- উনি- এই পর্যন্ত করি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে। এবং কোথায় গেল?
এবং তোমার উচিত প্রতি সপ্তাহে ফ্রাই মার্কেট মানে একদিন ছুটি নেওয়া উচিত। হ্যাঁ গানস ওনে আরবাইট ওডা লের্নেন, কোনো কাজ বা পড়াশোনা ছাড়াই। ছাড়াই, তারপরে দেন দেয়ার কফ ব্রাউট আউক এয়ার এয়ার হো লুং রেস্ট। তারপর বিকজ দেন ও আচ্ছা আচ্ছা এটা ড্যান, নট দান, এটা ড্যান। দেন ওকে। কারণ মাথারও মানে রেস্ট দরকার, রিল্যাক্স দরকার। হ্যাঁ রিল্যাক্স দরকার। Unternehmen etwas mit Verwandten oder Freunden. Freunden Ja. মানে আত্মীয় বা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে কিছু করো। কিছু করো। Ja. Übrigens, Übrigens. Übrigens, man sollte auch viel trinken, am besten Mineralwasser mit Zitrone. Zitrone. কি ভাইয়া? Zitrone. ট্রাই করতে হবে, আর সাউন্ড আসতে হবে। সিট্রনে। ওকে। তোমার প্রচুর পানি পান করা উচিত। বেস্ট মানে সব সবচেয়ে থেকে ভালো ভালো হয় ভালো মানে মিনারেল ওয়াটারের সাথে লেবু, মানে লেবু দিয়ে, হ্যাঁ মিনারেল ওয়াটার। und ist এই তো এটাও আবার আসছে, ist regelmäßig mäßig এটা নিয়মিতভাবে খাও। আবার klein Proteinen und kein fetten Sachen, ছোট প্রোটিন এবং ফ্যাট জাকেন মানে চর্বিযুক্ত নয়, কোনো কিছু নয়। হ্যাঁ চর্বিযুক্ত কোনো কিছু নয়। keine fette Sachen, die Sache, things, Sachen, thing, die Sache, thing, Sachen, things, plural। তাহলে বলতেছে যে আবার kleine Proteinen, তাহলে বলতেছে কি প্রোটিন খেতে ছোট ছোট, und keine fette Sachen, কোন ধরনের ফ্যাট কোনো কিছু না, যেগুলো খেলে চর্বিযুক্ত কোনো কিছু না। যাগো তো অনেক ভালো ছিল ভাই। রিগ্যান্সের অর্থটা কি? ওভারঅল। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই, ওই যে তারপরে জি ওই সময় বললাম, ওইগুলো কি আমাদেরকে পড়ানো হয়ে গেছে? ওটা আইনসে পড়ানো হচ্ছে, আইনসের পড়া ছিল, ওটা ইম্পারেটিভ, খুবই সহজ। অত হার্ড, শুধু 3টা পার্সনের সময় হয়, ডু ফর্মে হয়, জি ফর্মে হয়, ইয়াতে হয়, তোমরা ফর্মে হয়। ভুলে গেছেন হয়তো, একটু ফিডব্যাক, একটু ব্যাকে ফুটে গেলে তোর মনে চলে আসবে। এটা কঠিন কোনো কিছু, খুবই ইজি করে ফুটে গেলাম। ভাই কি কি ফর্মে হয়? ডু, জি আর ডু, জি, ইয়া, তোমরা, ইউ গাইজ। হ্যাঁ ইয়া। আচ্ছা এবার একটু আমি হেল্প করি, যে দেখুন মিট স্প্রাখে আরবাইটেন, যে কি মিট স্প্রাখে আরবাইটেন, ভাষা নিয়ে কাজ করা। স্প্রাখেন ফাসিনিয়েরেন, টু ফ্যাসিনেট, যে ভাষাগুলো ফ্যাসিনেট করে। ফিলে মেনশন লেয়ানেন, অনেকগুলো মানুষ শিখে। ইন ইয়ারার ফ্রাইসাইট আইনে নয় স্প্রাখে, যে অনেক মানুষ তার ফ্রি টাইমে যে নতুন ভাষা শিখে। আন্ড্রেগে মাকেন দি স্প্রাকে সু ইয়েরেম বেবু, যে অন্য কেউ এই ভাষাটা শিখে তার জবের জন্য। ভিয়া স্টেলেন ইনেন ড্রাইফেয়াজনেন, আমরা আপনাদের সামনে 3জন মানুষকে ইন্ট্রোডিউস করতেছি বা তুলে ধরতেছি, পরিচয় করতেছি, উন বেগুপে এবং জব। আমরা আপনাদের সামনে 3জন মানুষকে এবং 3টা প্রফেশন তুলে ধরতেছি। তাহলে প্রথমটা কি? টম ডাল। Vor einem Jahr habe ich meine Ausbildung zum gewährten
ডিপ্লোমেট, যে ডিপ্লোমেট সিসা abgeschlossen, যে ডিপ্লোমেট, যে বহিরা দেশের কোন একটা অন্য দেশের কোন একটা মানে ডিপ্লোম বা ডিপ্লোমেট বলা হয় যাদের, এদের সঠিক মিনিংটা আপনারা জানেন? ডিপ্লোমেট বলা হয় যাদের, কেউ জানেন? কোনটা ভাইয়া? ডিপ্লোমেট, যে ডিপ্লোমেট বলা হয় যারা ধরেন যে কূটনীতিক ভাই, কূটনৈতিক, হ্যাঁ কূটনৈতিক, তবে হ্যাঁ কূটনৈতিক সম্পর্ক যারা ধরুন দুইটা দেশের মধ্যে, বাংলাদেশের জন্য যেরকম, যেমন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে চায়নার সাথে বেশি ভালো, আমাদের কাজগুলো বেশিরভাগ চায়নার সাথে, এই কূটনৈতিক সম্পর্কগুলো একটা ডিপ্লোমেট করে। বাংলাদেশের থেকে একজন ডিপ্লোমেট বা অনেকগুলো ডিপ্লোমেট থাকে চায়নাতে, চায়নার কিছু ডিপ্লোমেট থাকে বাংলাদেশ, যারা এই এঙ্গেজমেন্টটা করে দুইটা দেশের মধ্যে, তাহলে এদেরকে বলা হয় ডিপ্লোমেট। তাহলে বলতেছে ফর আইনেম ইয়া habe ich meine Ausbildung zum gewährten Diplomat sicher abgeschlossen, যে সে কি যে সাইন ল্যাঙ্গুয়েজার হিসাবে একজন ডিপ্লোমেট, সাইন ল্যাঙ্গুয়েজের ডিপ্লোমেট হিসাবে সে তার আউসবিল্ডিংটা শেষ করছে। সাইন ল্যাঙ্গুয়েজ বলতে যে যে বোবাদের ভাষা বোঝায়। বোবাদের, হ্যাঁ হ্যাঁ, এটা শুদ্ধ ভাষায় বোবাই বলে, কি বলে এদেরকে? না না, ওই যে শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী তো যারা শুনতে পায় না, বধির ভাইয়া, বধির, হ্যাঁ যারা বলতে পারে, হ্যাঁ তাহলে ওদের, হ্যাঁ এটা সঠিক বাংলাটা আমারও জানা নাই, সাইন ল্যাঙ্গুয়েজ, আমি সাইনই জানি। আচ্ছা ভাই, বোবাই বলেন, বোবা বললেই ভালো। ওকে, আচ্ছা তাহলে হ্যাঁ, এটা ও কি করছে, ও ও ও একটা আউসবিল্ডিং শেষ করছে যেটা এই যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, হাত দিয়ে দেখায়, বা যে বোবাদের সাথে কথোপকথন বা একটা কি বলে এটাকে, যে বোবাদের সাথে ডিসকাস করার জন্য বা কথা বলার জন্য সে একটা কি করছে, আউসবিল্ডিং করছে। Das ist mein Traumberuf, ট্রাউম মানে হলো স্বপ্ন, বেরুফ প্রফেশন, এটা আমার কি ট্রাউম জব, বা এটা আমার স্বপ্নের প্রফেশন বা স্বপ্নের জব। Ich sorge dafür, আমি এটার জন্য অনেক চিন্তা করি। Das die Kommunikation zwischen den Menschen klappt, যে আমি এটার জন্য অনেক চিন্তা করি যে যে কমিউনিকেশনটা আছে মানুষের মধ্যে, এটা যাতে সবসময় কাজ করে যে কোনো মানুষের সাথে, মানে শুধুমাত্র যারা কথা বলতে পারে তাদের সাথে নয়, যারা বলতে পারে না, যারা কেউ শ্রবণহীন, কেউ বধির, তাদের সাথেও যাতে বিষয়গুলা ক্লিন করতে পারে। তারপরে jeden Tag gibt es andere Aufgabe, প্রত্যেকদিন এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে বা বিভিন্ন ধরনের কি থিংস থাকে, প্রত্যেকদিন নতুন। ইস ডল মিষ্টি সে ইন কনফারেন্সে, কনফারেন্স, যে সে কি করে কনফারেন্সের মধ্যে, সে এই যে বিষয়টা এতক্ষণ বুঝাইছি, যে ডিপ্লোমা, যে বধিরদের সাথে কথা বলার জন্য বা যারা চোখে দেখে না তাদের সাথে যে ডিসকাশনটা, ওই ডিসকাশনটা সে চালানোর জন্য কি করে, কনফারেন্স করে। আমরা কোথায় ছিল, কোন লাইনে, এই যে, তাহলে কি ডোল মিট, সে প্রনাউন্সিয়েশন আসতে পারে। আচ্ছা তাহলে যে এই যে যে এক করে কথাবার্তা বলা যায় বা ইয়ে করা যায়, আগে আমরা কি দেখতাম, টিভিতে দেখতাম না, যে সংবাদকর্মী একটা পড়তেছে আর পাশে ছোট্ট স্ক্রিনে একজনে হাত দিয়ে ওই বিষয়গুলা দেখায়, তো ও এই বিষয়টা করে। এই যে এখানে যেরকম সে এই ডোলমিটছে বা ডোলমিটছেন, এর শব্দের অর্থ হলো কি যে অ্যাক্ট, সে অ্যাক্ট করে, সে অনুবাদ করে বা অ্যাক্ট করে কনফারেন্সের মধ্যে, কনফারেন্সের কি করে, সে অনুবাদ করে। বাই বেহর্ডেন ওডা বাই প্রিভার্টেন পেস্টেন, যে বেহর্ডেন, বেহর্ডেন মানে হলো অফিসিয়াল, বা ধরুন যে একদম মেয়র অফিসের যে ধরনের কাজগুলো অফিসিয়াল আমপ্লিসে আবাইট, ওইগুলোর মধ্যে সে কি করে, এটা অনুবাদ করে। ওটা বাই প্রিভার্টেন পেস্টেন, অথবা প্রাইভেট যেই ফেস্ট গুলো হয় বা অনুষ্ঠানগুলো হয় ওইগুলোর মধ্যে সে বা কানা যারা থাকে তাদেরকে সে কি করে, এগুলো অনুবাদ করে। zum Beispiel bei Hochzeiten, যে অ্যাজ এ এক্সাম্পল বা একটা উদাহরণস্বরূপ, হোকসাইট বিয়ের অনুষ্ঠানে, auf dem stand Standesamt, যে Standesamt, যে হোকসাইটের যে auf dem
হোকসাইট সরি সরি zum Beispiel bei Hochzeiten, যে বিয়ের বা বিয়ের সময়ের যে স্ট্যান্ডে সামতে বিয়ের সময় যে অনেকগুলো মানুষ, দুইজন মানুষ বিয়ে করে, বাকিরা কি করে দর্শকের মতো থাকে না, ওই জায়গায় সে স্ট্যান্ডে দাঁড়ানো থাকে অবস্থায় এই বিষয়গুলো অ্যাক্ট করে। ইস begleite ভাইয়া gehol ja এই যে এই স্ট্যান্ডেস এটার অর্থ না রেজিস্ট্রি রেজিস্ট্রেশন অফিস? অফিস। রেজিস্ট্রি রেজিস্ট্রি অফিস বলতে এখানে কোন কনসেপ্টের সাথে একটু যায়েন, যে রেজিস্ট্রি অফিস বলতে এখানে যে ক্লার্ক অফিস বা যে কোনো একটা অফিস, ওই অফিসের বিষয়টাই ধরুন দুইজন বোপ জাতির বিয়ে হচ্ছে, এখন তাদের এই বিষয়টা তাদের সামনে তুলে ধরার জন্য রেজিস্ট্রি অফিসের পক্ষ থেকে হোক বা ওই বিয়ের অডিয়েন্স হিসাবে হোক, সে কি করে ওই জিনিসটা এক করে বুঝাই দেয় যে তারা কি করতেছে, এঙ্গেজ হচ্ছে দুইজন দুইজনের সাথে, যে বিয়ের মধ্যে আউট দেম স্ট্যান্ডস আর্মড, যে রেজিস্ট্রি অফিসে বা ক্লার্ক অফিসে বা বিয়ের অবস্থানে কি করে সে এই হোক সাইটটা তাদের সামনে তুলে ধরে, দেখাইতে যে অফিসাররা আছে, আর্মডলি সে অফিসার, আর্মড মানে হলো অফিসার, স্ট্যান্ডে আর্মড মানে রেজিস্ট্রি অফিসার বলতে পারে, একদম যদি ডিটেইলে চলে যান তাহলে রেজিস্ট্রি অফিস। ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা ওকে, শোনা যাচ্ছে। তাহলে Ich begleite Gehörlose Menschen auch zum Arzt. সে begleiten মানে হলো টু গাইড, গাইড করা, সে গাইড করে Gehörlose যারা শুনে না, মেনশন তাদেরকে auch zum Arzt, কোথায় যেতে, zum Arzt ডাক্তারের নিকটে, ডাক্তারের নিকটে সে তাদেরকে কি করে, গাইড করে বা তাদেরকে বুঝিয়ে দেয় বিষয়গুলা। manchmal ist es auch komisch, মাঝে মধ্যে এটা অনেক যে টেরিফিক দেখা যায়, কি কোথায়, wenn ich in ganz privaten Situationen neutral bleiben muss। আচ্ছা, বলতেছে মাঝে মধ্যে এটা অনেক কমিশ, কমিশ বলতে এটাকে বোঝাচ্ছে খুবই অকওয়ার্ড বা একদম অদ্ভুত। অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত, যখন কি করতে হয়, যখন সে একদম কোন ধরনের একটা ধরুন প্রাইভেট সিচুয়েশনের মধ্যে সে তাকে তখন কি হয়েছে, একদম চুপ থাকতে হয়, সে ওখানে কিছুই বলতে পারে না, দুইজনের প্রাইভেট সিচুয়েশন, তাকে ট্রান্সলেটর হিসেবে নেওয়া হয়েছে, এখন সে কোনো কিছুই বলতে পারবে না, তখন ওইটা ওর কাছে কমিশ মনে হয়। কমিশ বলতে মানে খুবই আগলি, মানে বিরক্তিকর বা অভাবনীয় বোঝায়, যে তার উইয়ার্ড। হ্যাঁ, Ich bin ja kein Angehöriger. Ich bin, oder? Ja, ich bin kein Angehöriger. তাহলে সে বলতেছে যে যখন ওই জায়গায় কোনো একটা ধরুন যে ওই যে যে এটা পুরোটা একটা লাইন ছিল, একসাথে পড়লে তখন পড়তে, যে মাঝে মধ্যে তার কাছে এটা অনেক উইয়ার্ড লাগে যখন সে কোথাও যেতে হয় এবং এমন একটা সিচুয়েশনে পড়ে যেখানে সে কি একদম গানস নর্মাল থাকতে হয়, যে ওই জায়গায় ও কিছু ও বলারই নাই, তাহলে ওই সিচুয়েশন নিরপেক্ষ থাকতে হয়। নিরপেক্ষ থাকতে হয়, তখন তাকে কি করা যায়, যে আহ, এটাকে বলে যে ইস বিন ইয়া কাইন আনগেহুগিগা, তখন সে তাদেরকে এই ফিলটা করে বা সে এই ফিলটা নিজে নিজে করে যে সে কোনো ধরনের রিলেটিভলেস না, যে আনগেহুগিগা, যখন ধরুন যে দুইজন মানুষ একসাথে একটা আপনি এই যে এখানে দুইজন আছে বা আমরা তিনজন এক জায়গায় গেলাম, এখন আমি ট্রান্সলেটর হিসেবে গেলাম, তারা দুইজন তাদেরকে আগে থেকেই চিনে, যখন তারা দুইজন প্রাইভেট কোনো কিছু বলতেছে এবং আপনি চুপ, তখন আপনি নিজেকে ফিল করেন কি যে আমি বোধহয় এদের না বা আমি এদের রিলেটিভ না, তো এই ফিলটা করে যে ইস বিন ইয়া কাইন আন গেহরিগিয়া, যে হ্যাঁ তবে আমি কোনো রিলেটিভ নাই এদের, কারণ এটা দুইজন কথা বলতেছে, আমার এখানে কোনো কিছুই নাই বলার, আমি এই জায়গায় নয়ট্রাল থাকতে হয় আমাকে। Das musste ich erst mal lernen, এটা আমাকে প্রথমে কি করতে হয়েছিল, শিখতে হয়েছিল। কেউ কি কিছু বলবেন, হ্যান্ড রাইজ করছেন না? ওকে, von Montag bis Mittwoch arbeite ich selbstständig, যে মন্টাগ থেকে সোমবার থেকে বুধবার পর্যন্ত আমি জেলবেস্ট্যান্ডিস, যে কি নিজের জন্য কাজ করি।
তারপরে Donnerstag und Freitag arbeite ich stundenweise für ein Gewerden টেলিফোন। তাহলে বলতেছে যে যে সোমবার থেকে বুধবার পর্যন্ত সে রেলওয়ে স্ট্যান্ডে কাজ করে, নিজের কাজ করে, এবং ডোনাসটাক এবং ফ্রাইটাকে সে কি করে, স্টুন্ডে বাইজে ঘন্টা প্রতি একটা গেভেডেনের টেলিফোন, একটা টেলিফোনের কি করে যে ইউজড বা দরকার পরে এই ধরনের একটা টেলিফোন সেন্টারে কি করে, কাজ করে। এটাও তো ওই যে বুবাদের টেলিফোন, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের টেলিফোন অফিস হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, স্টেশন, ওই ধরনের একটা স্টেশনে কি করে সে কাজ করে। তারপরে কোথায় আমরা, ইস কমিউনিসিere mit Gehörlosen über ভিডিও, যে যারা শুনতে পায় না তাদের সাথে আমি কমিউনিকেট করি কি, ভিডিওতে, über ভিডিও বা ভিডিও কলে। und gebe die Informationen mündlich, এবং আমি ইনফরমেশন গুলো দেই মুন্ডলিশ মৌখিক ভাবে, an ihre Gesprächspartnerinnen weiter, যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো সে দেয় তার যে গেস্ট পার্টনার আছে বা যে পার্টনার আছে তাকে কি করে, যে মৌখিক ভাবে তাকে ইনফরমেশন গুলো দেয়। গেবে ইজ বাইটা, বাইটা গেবেন মানে হলো টু গিভ অ্যাওয়ে, কোনো কিছু অন্যকে দেওয়া, যেটা ইনফরমেশন, যে মৌখিক ভাবে সেই ইনফরমেশন গুলো তাকে দেয়। তারপরে হলো কারিনা হলস্ট। তাহলে প্রথম যেটা আমরা করলাম, সে একজন সাইন ল্যাঙ্গুয়েজ টিচার, যেটা আমরা প্রথমে যে কোন ধরনের, তাহলে এটা কোন ধরনের প্রফেশন, এটা হলো একজন সাইন ল্যাঙ্গুয়েজ টিচার, এবং সে এটাকে কি কি করে, যে এটা সে পছন্দ করে, তার কাছে এটা ট্রাউন জব, যে অন্যের সাথে কমিউনিকেট করা। আর এটা কি প্রফেশন আসছে দেখি, ich habe Sprachwissenschaften studiert, যে ল্যাঙ্গুয়েজ সায়েন্স কি করছে, সে পড়াশোনা করছে ল্যাঙ্গুয়েজ সায়েন্সের মধ্যে। weil ich danach keine Arbeit gefunden habe, কারণ সে এটার পরে কোনো জব খুঁজে পায়নি। habe ich in mehreren Kursen Programmieren gelernt, যে সে অনেকগুলো কোর্স প্রোগ্রাম কি করছে, শিখেছিল। so bin ich auch zu meinem Job gekommen, এভাবে সে কি করছে, তার জবে এসেছে, এসেছিল, past tense। ich habe bei einer Firma ein Praktikum gemacht, আমি একটা কোম্পানিতে ইন্টার্নশিপ বা অ্যাটাচমেন্ট করেছিলাম। und da Praktikum মানে হলো, প্র্যাকটিকুম মানে হলো অ্যাটাচমেন্ট বা ইন্টার্ন। und da haben sie einen Auftrag bekommen, da haben sie einen Auftrag কি করছে, তারা ওই জায়গায় একটা আউটট্রাক bekommen করছে। যখন যে ওই জায়গায় যখন সে একটা কোম্পানিতে প্র্যাকটিকুম করছে না, ওই জায়গায় সে কি করছে, আরো একটা এক অ্যাসাইনমেন্ট, আরো একটা অ্যাসাইনমেন্ট কি করছে, পাইছে ওই জায়গায়। সেটা কি ছিল, আইনে আপ, একটা অ্যাপ, সুম স্পার্ক লেয়ানেন, একটা অ্যাপ পাইছে কি, ভাষা শেখার জন্য। এই ধরনের একটা অ্যাপ তাকে তৈরি করার জন্য কি করছে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। মাইন আরবাইটগেবার, আমার জব যে কোম্পানি বা জব গিভার, তাকে কি বলে, যে রিকুইটি, হার্ট মিস ফুয়ার দিস প্রজেক্ট ইন ফলসাইট আনগেস্টেলড, আনস্টেলের মানে হলো তো রিকুইট, বা কাউকে জব দেওয়ার জন্য বা জব প্রদান করা, বা তাকে ওই জায়গার জন্য হায়ার করা। যে কি মাইন আরবাইটগেবার হার্ট মিস ফুয়ার দিস প্রজেক্ট, আমার আরবাইটগেবার বা আমার কে যে জব দিছে, আমার মালিক আমাকে এই প্রজেক্টটার জন্য ফুল টাইমের জন্য আমাকে হায়ার করছে বা আমাকে তার কাজে নিয়েছে। und jetzt, এবং এখন arbeite ich nur noch an dieser App, এখন আমি এই অ্যাপেতেই শুধুমাত্র কাজ করি। ich arbeite mit Autoren zusammen, আমি অথরদের সাথে কি করি, একসাথে কাজ করি। und programmiere Übungen, এবং আমি প্র্যাকটিস গুলো নিয়ে কি করি, প্রোগ্রাম করি। সে প্রোগ্রাম করে কি, প্র্যাকটিস গুলো, ওই যে একটা অ্যাপের মধ্যে ধরুন আমরা ডুওলিঙ্গো, বিভিন্ন অ্যাপস আছে না, যেগুলোর মধ্যে কি অনেক উবুং থাকে, ওইগুলো আমরা কমপ্লিট করি, আমরা খেলি, ওইগুলো সে কি করে, প্রোগ্রাম করে এই ব্যক্তি, এই মহিলা। und
আউটগাবেন এবং কি হাউস যে কি ওয়ার্ক গুলো সে কি করে প্রোগ্রাম করে। মান ক্যান দেয়ার লাইট স্পাইশিয়ান টু সেভ, কি করতে পারে, মান কান দেয়ার লাইফ, মানুষ অনেক হালকা ভাবে বা অনেক এফর্টলেস ভাবে এটা কি করতে পারে, সেভ করতে পারে বা সংরক্ষণ করতে পারে। বাস দি ল্যান্ডেন ইন দি অ্যাপ এক্সপ্রেশন উন্ড শ্রাইবেন, যে মানুষ খুবই সহজে এটা সেভ করতে পারে, যেটা যে শিক্ষার্থীরা বা যে শিক্ষা নিবেশকারী আছে তিনি এই অ্যাপের মধ্যে যা বলছে এবং যা লিখেছে। আবার wir müssen einen Weg finden, তবে আমাদেরকে অবশ্যই একটা রাস্তা খুঁজে নিতে হবে। wie die AFP ihnen sinnvoll Feedback geben kann, যে কিভাবে এই অ্যাপটা আপনাদেরকে wie die App ihnen, কিভাবে এই অ্যাপ আপনাদেরকে সিনফল মানে মিনিংফুল, ফিডব্যাকই গেভেন কান, কিভাবে এই অ্যাপটা আপনাদেরকে মিনিংফুল বা কার্যকর একটা ফিডব্যাকের বাংলা বলতাম যে ফিডব্যাকের বাংলা বলুন কেউ, যে প্রতি বিপরীত ভাবে কিছু দেওয়া, যে কিভাবে এই অ্যাপটা আপনাকে আপনার এফোর্টের প্রতিক্রিয়া না প্রতিক্রিয়া, হ্যাঁ প্রতিক্রিয়া, যে রিপ্লাই ফল। হ্যাঁ ফিডব্যাক, তাহলে জি জি বলছি ফিডব্যাকই বলা ভালো বাংলা থেকে। হ্যাঁ না, অনেকের জন্য ট্রান্সলেট করতে ভাই হয়। ফলাফলটা কি এই যে রিপিট হ্যাঁ টু রিপিট আরো ইংলিশ চলে আসছে যে, আচ্ছা তাহলে কিভাবে একটা মিনিংফুল বা কার্যকর একটা প্রতিক্রিয়া আপনাদেরকে দিতে পারে, যে অ্যাপটা দিয়ে আপনারা কিছু শিখতেছেন, তাহলে সে এটার জন্য কি করে, কাজ করে, প্রোগ্রামিংটা সে করে। লাস্ট সেটা হলো কি, মাগডালেনা দুডা, মায়াটা তো ঠিক আছে কিন্তু কি এক নাম রাখছে, seit 4 Jahren bin ich Übersetzerin, ভালো লাগছে এখন, যে 4 বছর ধরে সে এজ এ ট্রান্সলেটর কাজ করে। ich arbeite freiberuflich, যে সে কি ফ্রি ওয়ার্কার হিসেবে, ফ্রিল্যান্সার হিসেবে সে কাজ করে। bin also meine eigene Chefin, সে নিজের বস, সে বলতেছে আমি আমার বস, আমি যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি বা ফ্রিল্যান্সার হিসাবে। die Aufträge sind sehr unterschiedlich, আমার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলো অনেক ডিফারেন্ট। অফিসিয়াল ডকুমেন্ট থাকে, প্রসপেক্ট থাকে অনেক, ক্যাটালগ ওরা, পেয়ারট্র্যাগে অনেকগুলো কি কন্ট্রাক্ট থাকে পুয়া আউসল্যান্ডিশে ফিরমেন, আর যে বিদেশি কোম্পানিদের সাথে তার অনেকগুলো অফিসিয়াল ডকুমেন্ট, প্রসপেক্ট, ক্যাটালগ এবং অনেকগুলো কন্ট্রাক্ট থাকে, সেগুলোর জন্য কি করে সে, এই যে বিদেশি কোম্পানির সাথে এগুলো নিয়ে সে কাজ করে। Dann lerne ich immer wieder dazu, ওই জায়গায় আমি সব সময়, immer wieder মানে সব সময় এটা সম্পর্কেই শিখি। und der letzte Auftrag war wieder mal ein Film, যে লাস্ট যেই কাজটা আমার ছিল সেটা ছিল আবার আরেকটা ছবি সম্পর্কে। আমরা অনেক সময় যেমন ইংলিশ মুভির যে আমরা কি দেখি, সাবটাইটেল দেখি ডয়েচে বা বাংলায়, এই যে এটাই উবেদসাগিন বা ট্রান্সলেটর এটা করে, ওটা সে যেটা যেটা শুনে সেটা টাইপ করে ট্রান্সলেট করে নিচে সাবটাইটেল বসায়। তারপরে কোথায় এখানে, das macht mir am meisten Spaß, এটা বেশিরভাগ সময় আমার কাছে মজাদার। da überlege ich immer, ওই জায়গায় আমি সবসময় চিন্তা করি, wie eine Figur wohl spricht, কিভাবে একটা ফিগার খুবই স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারে, wohl spricht, যে একটা ফিগার কিভাবে ওই জায়গায় স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারে। und welche Ausdrücke, কোন ধরনের এক্সপ্রেশন, Ausdrücken মানে হলো এক্সপ্রেশন, welche Ausdrücke কোন এক্সপ্রেশনটা বা এক্সপ্রেশনের বাংলা, কোন বহিঃপ্রকাশটা সু ইয়া পাসেন, কোন বহিঃপ্রকাশটা তার সাথে স্যুট করে বা ম্যাচ করে। manchmal habe ich viel Arbeit, sehr viel Arbeit, মাঝে মধ্যে আমার অনেক কাজ থাকে। dann frage ich morgen um 10 Uhr, dann fange ich morgens um 10 Uhr an, তখন আমি সকাল 10টায় শুরু করি।
und arbeite bis Mitternacht, তারপরে আমি কাজ করি মিডনাইট পর্যন্ত। Es kann aber auch sein, এটা তবে আবার এটাও হতে পারে, dass ich eine Zeit lang nur wenig Aufträge habe, যে একটা সময়ের মধ্যে অনেক লম্বা, যে শুধুমাত্র যে আউটট্র্যাকে কন্টাক্ট নিয়ে সে কাজ করে। কিসের জন্য? কন্টাক্ট নিয়ে সে কাজ করে অনেক লম্বা সময়। dann mache ich mir Sorgen, তখন আমি অনেক চিন্তা করি, ob ich schnell wieder einen Auftrag bekomme, যে তখন সে চিন্তা করে যে আমি কি অনেক দ্রুত আবার আরেকটা কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারবো। ধরেন যে সোশ্যাল সরি যে ফ্রিল্যান্সারদের জন্য এটা একটা প্রবলেম হয়। ধরেন যে একটা সময় আসে যে এক সময়ের ভিতরে অনেকগুলো তারা কাজ পেয়ে যায়, আবার পরে কি করতে হয়, এই যে এই মেয়েটা এটাই বলছে যে এটা আবার হতে পারে যে আমাকে পরে আবার শুধুমাত্র একটা কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট নেওয়ার জন্য অনেকদিন কাজ করতে হয়, যে তারা আবার অনেক সময় দেখা যায় লম্বা সময় আবার কোনো কাজ পায় না। তো ও এই কথাটা বলতেছে, দান মাকেই জ্বর মিয়া জ্বরকে, তখন আমি টেনশন করি যে আচ্ছা আমি কি দ্রুত আবার আরেকটা পাবো যখন অনেকদিন কাজ থাকে না। আজকের জন্য এতটুকুই রাখি, না হলে ওভারডোজ হয়ে যাবে। এখানেও ভাই হাউস ওয়ার্ড আউটকামে গুলা আছে। খুবই কঠিন, জি জি। শব্দগুলো খুবই কঠিন। কঠিন দুই একটা, আউটট্রাকটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট এগুলা বা কন্ট্রাক্ট এগুলা মুখস্থ হয়ে যাবে, যে মাঝে মধ্যে যে অনেক কন্ট্রাক্ট নিয়ে বা অ্যাসাইনমেন্ট নিয়ে এই কাজ করতে হয়। তো এটা আউটট্রাক বা আউটট্রাক, পেয়ারট্রাক এগুলো হলো কন্ট্রাক্ট অ্যাসাইনমেন্ট জিনোনিম ধরনের। পেয়ারট্রাকটা দেখবেন একদম মুখস্থ হয়ে যাবে, আউট বিল্ডিং পেয়ারট্রাক। একটা কন্ট্রাক্ট পেপারের জন্য আপনাকে 2 বছরও বসে থাকতে হবে, বা 2 মাসে বা 3 মাসে ম্যানেজ করে ফেলতে পারবেন। তো এই ওয়ার্ড গুলো মুখস্থ হয়ে যাবে, এটা কোনো বিষয় না। আর এগুলা ওই যে A to B1 লেভেলের, তো B1 লেভেলের কিছুটা এই জন্য একটু কঠিন লাগতেছে। আজকে এখন একবার পড়ছেন, বাসা একবার পড়বেন, দেখবেন তারপরে পরিচিত মনে হবে, না এটা চিনি আমি এই এই শব্দটা। ভাই নিশ্চয়। জি ভাই, বিয়ে নাকি ভাই তার চেয়ে আরো কঠিন কঠিন শব্দ আছে? না না ভাই, ঘুরে ফিরে এগুলাই, কিছু আসবে প্রত্যেকটা লেভেল অনুযায়ী একটু একটু আপগ্রেড হবে, সমস্যা নেই। যখন স্রোতের সাথে যাবেন ভাইয়া প্যারা না নিয়ে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে অতটুকুই। ভাইয়া